আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা তো এই চা বাগান করেন। হ্যাঁ। তো জি। চা বাগানে কত করে আপনারা বিক্রি করেন এই পাতা? আমি বিক্রি করি, মনে করেন যে দুইটা রাউন্ডে 1 লাখ টাকা বিক্রি করছি। ২ টা রাউন্ডে ১,০০,০০০ টাকা। বছরে কয়টা রাউন্ড হয়? ২ টা রাউন্ড। 6টা। কয়টা রাউন্ড হয়? সুবহানাল্লাহ। তাহলে অনেক, অনেক টাকার হ্যাঁ। মালিক মাশাআল্লাহ। কত করে কেজি এগুলো? মনে করেন যে আড়াই বছর কেজি গেছে, মানে দাম নাই বেশি, হুম, 15 টাকা কেজি, হুম, আবার 10 টাকা কেজিও গেছে। হুম, তারপরে আমরা মনে করেন যে এই দাম বাজার কম দেখিয়া এই গেল বছর কিন্তু মনে করেন যে অনেক বাগান মানুষে উঠাই ফেলছে। হুম, হুম। আমার, পোষায় না পোষালে তো উঠাবেই। হ্যাঁ, উঠাই ফেলছে। মনে করেন যে আমার এই ছোট ভাই একটা 70 ডিসিম মাটি বাগান ছিল, সবগুলো উঠাই দিছে এইবার, উঠাইয়া ধান করিয়া দিছি। আর আমি, আমার আছিল 90 ডিসিম মাটি, আমি এখন 20 ডিসিম 20 শতক মাটি উঠাই ফেলছি। আর 70 ডিসিম 70 শতক মাটি আছে আমার। এর খরচ কিরকম? মানে চা চাষে? আমার মনে করেন যে ওই যে এই রাউন্ডে রাউন্ডে খরচ হয়, মনে করেন যে 10,000 টাকা খরচ হয়েছে মনে হয়। ১০,০০০। হ্যাঁ। মানে ৬ রাউন্ডে এই ৬০,০০০ টাকা 60,000। খরচ হইছে। হ্যাঁ। আবার মনে করেন যে আরেকবার প্রথম রাউন্ডে খরচ করছি যে, মনে করেন যে তখন কিন্তু আমার লস। ওই 10,000 টাকা খরচ করছি যে হুম, অব্যয় গেছে, জি। কিন্তু পাতা আমি 1 টাকাও দিতে পারি নাই। পাতা হয়েছিল এতটুকু লম্বা লম্বা হয়েছিল, লালমা করে খায়া শেষ করে ফেলছে, বাদে কাটিয়া ফেলাই দিছি মাটিতে। ও লাল মক্কার আবার কি করে? আর হ্যাঁ, আমরা ফেলাই যেটা দিছি। শুনতে পারছি এখানে গোখরা সাপে নাকি অনেক সময় করে, ওরকম কোনো কিছু আপনাদের এলাকায় দেখা গেছে কিনা? সাপ টাপ হ্যাঁ, হ্যাঁ। না, আমাদের এখানে সাপ আছে, মনে করেন যে ওই দাঁড়াই সাপ বলে, হুম, জি, হুম। ওই যে 4-5 হাত জি, লম্বা, জি, লম্বা। ওইগুলা সাপ আছে। যেগুলো ইঁদুর খায়। হ্যাঁ। মানুষ কামড়ালে বিষ নেই আরকি। কিন্তু বিষ নাই আর কি, ওইটা বলে শুনি মানুষের কাছে যে লেজ দা বাড়ি মারলে হুম। তাহলে ব্যথা করে। না, আমি দাঁড়া সাপ সম্বন্ধে বলি। এই সাপে কোনো বিষ নাই। এই সাপকে বলা হয় কৃষকের বন্ধু। এই। ওরা হচ্ছে ইঁদুর খায় হ্যাঁ। আর হচ্ছে লেজদাবাড়ি ইঁদুর খায়, পাখির বাচ্চা খায়। বা পাখির বাচ্চা খায়। আর হচ্ছে ওরা লেজে কোনো বিষ নাই। না, কিন্তু আত্মরক্ষার জন্য ওরা লেজ ছোটাছুটি করে তখন মানুষ মানে তখন মানুষের মনে আক্রমণ করে করে, জানেন। এই দাঁড়াই সাপ আমারে 5.5 হাত লম্বা সাপে একবারে আমি দাবাবে। লেসের মধ্যে বাড়ি মারছিলাম। মানে তখন কিন্তু পানির দিন ছিল, হুম, হুম। আষাঢ় মায়ের দিন। 5.5 হাত লম্বা লেসের মধ্যে বাড়ি মারছিলাম, লাফিয়ে ছিল 3 হাত আমার। তখন ওই সাপে আমার কি করছে জানেন, ওই লেজটা দাঁড়াইয়া হুম, আমার এই কানের এইখানে ওর মাথা আনছে, এইখানে। হুম। তখন আমি এইভাবে চাইছি, দেখি যে ওর মাথা আমার এইখানে। হুম। তখন ওর নিচে আমি বসে পড়ছি, বসে হাইরে আবার নিচে নুয়েই ওর তল থেকে দৌড়। দূর করে দিয়েছেন। হ্যাঁ। কিন্তু তাও আমার আক্রমণ করে নাই। ওই সাপে আমার ইচ্ছা করলে লেজদা পাকাইয়া, ওর শরীরটা পাকাইয়া আমাকে দলামলা করে ফালাই দিত খেতে, কিন্তু আচ্ছা, ওর এরকম শক্তি আছে। কাকার তো জন্মস্থান এই এলাকায় না? হ্যাঁ। আচ্ছা। মানে বাপ দাদা সবার তো এই এলাকায়। মমি সিং, ময়মনসিংহ, আচ্ছা, আচ্ছা। 30 সাল। ও ত্রিশাল, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ত্রিশালের লোকজন এই এলাকায় এসে হ্যাঁ, ওই বসতি জমিন স্থাপন জায়গা করছে। রাখছে, জমি জায়গা এটাও মানে হয়েছে অনেক আমাদের দিন। জন্মের আগে আইসা এইখানে এখানে দিনাজপুর কিরকম জমির মূল্য কেমন আছে এখন? এইখানে জমিন মূল্য মনে করেন যে আবাদি মাটি মনে করেন যে 20 লাখ টাকা একর। একর? 20 লাখ টাকা একর। 100%। তো ময়মনসিংহ যাওয়া হয় না আপনাদের? না, আমরা মমি সিং যাই নাই, আর যাওয়া হয়নি। আর যাওয়া হয় নাই। পাশে তো ইন্ডিয়া যাওয়া হয়। না, আমরা ইন্ডিয়া যাই না। ইন্ডিয়া যান। না, ইন্ডিয়া গেলে মনে করেন যে পাসপোর্ট করা লাগবে। আর যদি মনে আচ্ছা, এই করেন যে যে এই দিক থেকে যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় ওটা দেখছেন? না, ওইটা এইখান থেকে দেখা যায়, রাতের বেলা বাতি জ্বলে দেখা যায়, পাহাড় পাহাড় দেখা যায়। আকাশ যদি পরিষ্কার থাকে, মনে আচ্ছা, করেন। কাঞ্চনজঙ্ঘা অনেক বড় একটা পর্বত, এটা নাম শুনছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তৃতীয় পর্বত শৃঙ্গ বলা হয় সবচেয়ে মানে উন্নত পর্বত বলে ওইটা। পর্বত। এটা কি দেখছেন আপনি? দেখবার। না, আচ্ছা, এটা তো আমরা দেখতে আসছি, এটা প্রায় আমরা ওই নদীর থেকে শেষ পড়ে। বর্ডার মনে করেন যে 0 পয়েন্ট ওইখানে গেছি। না, তা গেছেন, কিন্তু ওই যে নদীর পাড় থেকে তেঁতুলের পাড় থেকে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আপনি দেখেননি কখনো? না, ওইটা আমরা ওই নদীর পার থেকে দেখছি, ওইখানে ব্রিজ আছে ভারতে।
আবার রেলের রাস্তা আছে, ওইখান থেকে আমরা মানে দেখছি। ওই পাশের পাহাড় দেখা যায়? মানে ওই পাশে আর কি যাই নাই। না জান নাই, কিন্তু এই পাশ থেকে পাহাড় দেখা যায়, ওটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পাহাড় দেখা যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। কাকার নাম কি? আমার নাম গোলাপ মোস্তফা। গোলাম গোলাম মোস্তফা। মোস্তফা। আপনার নাম? ধন্যবাদ, আমাদের সঙ্গে সময় দিলেন। ভালো থাকবেন। আচ্ছা, দোয়া করেন। যাক, আপনার আমার ছেলে ফেলেরাও মনে করেন যে, আমার ছেলেরাও মনে করেন যে আপনাদের মতনই এরকম। ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা। অনার্সে পড়ে। দুইজন ছেলে অনার্সে লেখাপড়া করতে। আচ্ছা, ধন্যবাদ গোলাম মোস্তফা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু গন্তব্য এড়ে দিয়ে